হরে কৃষ্ণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী 1407 শতাব্দের ইংরেজি 1486 সালে ফেব্রুয়ারি মাসে ফাল্গুনী পূর্ণিমার অপরাহে পশ্চিমবঙ্গের নবদ্বীপে শ্রীধাম মায়াপুর নামক স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি এই ভক্তরূপে আবির্ভূত হন এবং ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের সূচনা করেন। তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন এক মহান ব্রাহ্মণ পণ্ডিত। তার আদি নিবাস ছিল শ্রীহট্টে, কিন্তু ছাত্রাবস্থায় শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন। কেননা সে সময় নবদ্বীপ ছিল শিক্ষা ও সাংস্কৃতিক প্রধান কেন্দ্র। নীলাম্বর চক্রবর্তী নামক নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী শচী দেবীকে বিবাহ করে তিনি শ্রীধাম মায়াপুরে গঙ্গার তটে বসতি স্থাপন করেন। শ্রীমতী শচী দেবীর গর্ভে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা হয়, কিন্তু খুব অল্প বয়সেই তারা অপ্রকট হন। কেবল দুটি পুত্র সন্তানেই বিশ্বরূপ ও বিশম্বর প্রকট থেকে তাদের পিতামাতার স্নেহের দুলাল রূপে বর্ধিত হতে থাকেন। সর্বকনিষ্ঠ দশম সন্তান বিশম্বর পরবর্তীকালে নিমাই পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন। সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীচৈতন্য মহাপ্রভু 48 বছর প্রকট থেকে তার অপ্রাকৃত লীলাবিলাস করেন। তারপর 1455 শতাব্দে শ্রী জগন্নাথ পুরীতে অপ্রকট হন। তার জীবনের প্রথম 24 বছর শ্রী নবদ্বীপে শৈশব এবং গৃহস্থ লীলাবিলাস করেন। শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে প্রথম যৌবনে তার বিবাহ হয়, কিন্তু মহাপ্রভু যখন পূর্ব বাংলার শ্রীহট্টে তার পূর্বপুরুষের আলয় যান, তখন খুবই অল্প বয়সে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোক গমন করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পূর্ব বাংলা থেকে ফিরে এলেন, তখন তার মায়ের অনুরোধে তিনি দ্বিতীয়বার বিবাহ করতে সম্মত হন। তার দ্বিতীয় পত্নী হচ্ছেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। আজীবন তিনি মহাপ্রভুর বিরহে কলাতিপাত করেন, কেননা 24 বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র 16 বছর। সন্ন্যাস গ্রহণের পর তার মাতা শ্রীমতী শচী দেবীর অনুরোধে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে আশ্রয় গ্রহণ করেন। তিনি জগন্নাথ পুরীতে 24 বছর ছিলেন। এই 24 বছরের মধ্যে প্রথম 6 বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে দক্ষিণ ভারতে ভ্রমণ করে শ্রীমদ্ ভাগবত গীতার বাণী প্রচার করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু কেবল শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেননি, মূল তত্ত্ব ও অত্যন্ত ব্যবহারিকভাবে শিক্ষাদান করেন। ভগবত গীতায় বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অপ্রাকৃত জ্ঞান সমন্বিত সেই মহান গ্রন্থে ভগবান তার চরম উপদেশ দিয়ে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। জড়জগতে ভোগ করার যত রকম আয়োজন রয়েছে, সেই সব ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই জন্য কোনো চিন্তা করো না। দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সরাসরি নির্দেশ এবং ভগবদ্গীতার শিক্ষা সত্ত্বেও অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত মহান ঐতিহাসিক ব্যক্তি বলে মনে করেন এবং তাই তারা তাকে পরমেশ্বর ভগবান রূপে মেনে নিতে পারেন না। এই সমস্ত নির্বোধ লোকেরা অনেক প্রবঞ্চক অভক্তের দ্বারাই প্রতারিত হয়। তাই অনেক তথাকথিত বড় বড় পণ্ডিতেরা ভগবদ্গীতার কতথ্য করেছে। শ্রীকৃষ্ণের অপ্রকটের পর তথাকথিত বড় বড় অনেক পণ্ডিত ভগবদ্গীতার শত শত ভাষ্য প্রণয়ন করেছেন এবং তাদের প্রায় সকলেরই স্বার্থসিদ্ধির ভাবনায় প্রভাবিত ছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জনসাধারণগণকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করার জন্য ভক্তরূপে তিনি অবতরণ করেছিলেন। তিনি এসেছিলেন সকলকে শিক্ষা দিতে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণেরও পরম কারণ, পরমেশ্বর ভগবান, এবং ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবা করাই হচ্ছে জীবনের পরম লক্ষ্য বা পরম উদ্দেশ্য।
আর শিক্ষার সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ যিনি ব্রজভূমিতে ব্রজরাজ নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তাই তিনি সকলেরই আরাধ্য। শ্রী বৃন্দাবন ধাম ভগবান থেকে অভিন্ন, কেননা ভগবানের নাম রূপ নীলা ধাম ইত্যাদি ভগবান থেকে অভিন্ন, তাই বৃন্দাবন ধামও ভগবানের মতোই আরাধ্য। বৃন্দাবনের গোপ বালিকারা যে দিব্য প্রেম ভরে তারা আরাধনা করেছিলেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এই পন্থাকে আরাধনা সর্বশ্রেষ্ঠ পন্থা বলে স্বীকার করে গেছেন। তিনি স্বীকার করে গেছেন যে ভগবানকে জানার সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত, এবং তিনি প্রচার করে গিয়েছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেম ও ভক্তি লাভ করা। ছিল বৃন্দাবন দাস ঠাকুর, ছিল লোচন দাস ঠাকুর, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ছিল কবি কর্ণপুর, ছিল প্রবোধানন্দ সরস্বতী, ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী, ছিল রঘুনাথ ভট্ট গোস্বামী, ছিল জীব গোস্বামী, ছিল গোপাল ভট্ট গোস্বামী, ছিল রঘুনাথ দাস গোস্বামী এবং বিগত 200 বছরের মধ্যে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ছিল বলদেব বিদ্যাভূষণ, ছিল শ্যামানন্দ গোস্বামী, ছিল নরোত্তম দাস ঠাকুর, ছিল ভক্তিবিনোদ ঠাকুর এবং অবশেষে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের পরম আরাধ্য গুরুদেব প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তেরা এবং বহু বিখ্যাত এবং মহান পণ্ডিত ভগবত ভক্তেরা শ্রীমান মহাপ্রভুর জীবনী ও শিক্ষা সম্বন্ধে বহু রচনা করে গেছেন। এই সমস্ত গ্রন্থগুলি বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি শাস্ত্র গ্রন্থ এবং আচার্য বর্গের অনুমোদিত সমস্ত ঐতিহাসিক এবং প্রমাণিক গ্রন্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সেগুলোর রচনা ও উপস্থাপনা অপূর্ব এবং সেগুলো দিব্য জ্ঞানে পরিপূর্ণ। দুর্ভাগ্যবশত পৃথিবীর মানুষেরা আজও সেগুলো সম্পর্কে অজ্ঞ, কিন্তু সংস্কৃত ও বাংলা ভাষায় রচিত এই সমস্ত গ্রন্থগুলো যখন সেই জ্ঞানের আলোকে জগৎ উৎসাহিত হবে, তখন ভারতের মহিমা ও প্রেমের বাণী দুর্দশাগ্রস্ত এবং জগৎকে প্লাবিত করবে। মানুষ আজ অন্ধের মতো মরীচিকার পিছনে ধাবিত হয়ে যথার্থ শান্তি ও সমৃদ্ধির অনুশীলন করছে, কিন্তু তারা জানে না যে আচার্যদের অনুমোদিত গুরু পরম্পরা ধারায় লব্ধ ভগবত জ্ঞান লাভের মাধ্যমেই সে শান্তি ও সমৃদ্ধি লাভ হতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা সমন্বিত এই সংক্ষিপ্ত বিবরণ পাঠ করে মানুষ বিশেষভাবে লাভবান হতে পারবেন যদি তারা ছিল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত এবং ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করেন। শ্রী চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব সুন্দরভাবে মহাপ্রভুর প্রথম জীবনের কাহিনী বর্ণনা করেছেন, আর মহাপ্রভুর শিক্ষা অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণিত হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে। শ্রীমান মহাপ্রভুর প্রথম জীবনের ঘটনাগুলি লিপিবদ্ধ করে রেখেছেন তার এক অতি অন্তরঙ্গ পার্শ্বদ ছিল মুরারি গুপ্ত। আর শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের শেষ ভাগের লীলাবিলাসগুলি লিপিবদ্ধ করে রেখেছিলেন তার অন্তরঙ্গ সেবক ছিল দামোদর গোস্বামী বা ছিল স্বরূপ দামোদর, যিনি জগন্নাথপুরীতে মহাপ্রভুর সঙ্গে সর্বক্ষণ থাকতেন। সেই দুজন ভক্ত মহাপ্রভুর লীলাবিলাসে প্রায় প্রতিটি ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং পরবর্তীকালে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমন্বীয় সবকটি গ্রন্থই ছিল দামোদর গোস্বামী এবং ছিল মুরারি গুপ্তের কচ্চার ভিত্তিতেই রচিত হয়। হরে কৃষ্ণ। মহাপ্রভু কর্তৃক শ্রীবাসকে পরীক্ষা। একবার মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে পরীক্ষা করছিলেন। তিনি শ্রীবাসকে বললেন, তুমি এই সন্ন্যাসী নিত্যানন্দকে তোমার ঘরে ঢুকতে দাও কেন? সে কোন পরিবার থেকে এসেছে, সে কি করে কিছুই তুমি জানো না। সে একজন অবধূত। কখনো কখনো সে বাচ্চাদের মতো আচরণ করে, কখনো কখনো সে গঙ্গায় সাঁতার কাটে। এই লোকটাকে তুমি জানো না। আমার মনে হয় তাকে তোমার বাড়ি থেকে বের করে দিলেই তোমার পরিবারের কল্যাণ হবে। এই নিত্যানন্দকে তোমার ঘরে রেখো না। তখন শ্রীবাস বললেন, প্রভু, তুমি কেন আমার পরীক্ষা নিচ্ছ? আমি জানি নিত্যানন্দ তুমি অভিন্ন।
নিত্যানন্দ তোমার অতিশয় প্রিয়, এমনকি একজন ভক্তের সামান্য ভক্তিও তোমাকে সন্তুষ্ট করে। আর নিত্যানন্দ প্রভু তোমারই প্রতিরূপ, তার কথা তো বলাই বাহুল্য। তাই নিত্যানন্দ প্রভুকে এমন অদ্ভুত আচরণ করতে দেখা গেলেও তিনি চিন্ময়, আমি তাকে তাড়িয়ে দিতে পারি না, তার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তখন শ্রী চৈতন্যদেব বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি তাতে উত্তীর্ণ হয়েছ। তুমি আমার এত প্রিয় যে এমনকি যদি লক্ষ্মী দেবী স্বয়ং ভিক্ষা করতে বের হন, যদি ভাগ্য দেবী হতাশ হয়ে পড়েন, তবুও তুমি কখনো হতাশ হবে না। তোমার ঘরে সব সময় প্রাচুর্য থাকবে, এমনকি তোমার ঘরের কুকুর, বিড়াল, কীটপতঙ্গ শুদ্ধ ভক্তি লাভ করবে। আমরা শ্রীবাসের বাড়ির কুকুরের ন্যায়। শ্রীবাস মহাপ্রভুর এত প্রিয় ছিলেন যে আমরা সকল ভক্তের প্রতিনিধি রূপে তাকে পূজা বেদিতে রেখে পূজা করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এখানে শ্রীবাসাদি মানে হচ্ছে শ্রীবাস এবং অন্য সমস্ত ভক্ত যারা শ্রীবাসের মতো বা তার অনুসারী। হরে কৃষ্ণ। জগাই মাদাইয়ের উদ্ধারে যমরাজের শোক প্রকাশ। শ্রী চৈতন্য ভাগবতে জগাই মাদাইয়ের উদ্ধার নিয়ে তা বর্ণিত হয়েছে। জগাই আর মাদাই ছিল জগতের সবচেয়ে বড় পাপী। তারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং শাস্ত্রজ্ঞানেও পারদর্শী ছিল। তাই তারা ব্যক্তিগতভাবে শাস্ত্র অধ্যয়ন করে মানুষের পক্ষে কি কি জঘন্যতম পাপকর্ম করা সম্ভব তা তারা বের করল, আর সজ্ঞানে নির্দিষ্টভাবে সেই সব অপরাধগুলোই তারা করার চেষ্টা করত। যদিও কোনো অসহায় ব্যক্তিকে মারলে অধিক পাপ হয়, তবে তারা কোনো একজন অসহায় মানুষকে খুঁজে বের মারত। যদি গুরু পত্নী বা ব্রাহ্মণ পত্নীকে ধর্ষণ করা নিকৃষ্টতর হয়, তবে তারা কোনো ব্রাহ্মণের পত্নীকে ধর্ষণ করত। তারা বেছে বেছে তাদের সাধ্যের মধ্যে যত নিকৃষ্টতম পাপকর্ম করা সম্ভব তা তারা অপ্রাণ চেষ্টা করতে। এভাবে যমরাজকে তারা পরিহাস করতে লাগলো আর বিশাল পাপ রাশি অর্জন করতে লাগলো। যমরাজ তাদের কঠিন শাস্তি দেওয়ার জন্য নরকে বিশেষ প্রকৌশলী দ্বারা ভয়ঙ্কর প্রকোষ্ঠ তৈরি করলেন। তারপর হঠাৎ একদিন নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু জগাই আর মাদাইকে উদ্ধার করলেন এবং তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দিলেন। সবাই বিস্মিত হয়ে গেল। যমরাজের সহকারীগণ তাদের কর্মগুলো লিপিবদ্ধ করছিলেন আর তাদের পাপের বিস্তারিত বিবরণ সংরক্ষণ করতে প্রায় 700টি গুদাম ঘরের প্রয়োজন হয়েছিল। জগাই মাদাইয়ের উদ্ধারের খবর শুনে যমরাজ মূর্ছিত হয়ে পড়লেন। তার অনুচারীগণ তার জ্ঞান ফিরিয়ে আনার জন্য তাকে বাতাস করতে লাগলেন, কিন্তু তার জ্ঞান ফিরে এলো না। তখন শিবজি সেখানে আবির্ভূত হলেন আর শিবজিকে যমরাজের অজ্ঞান হওয়ার কারণ খুলে বললেন। শিবজি তাদের বললেন, যমরাজ শোকে মূর্ছা যাননি, তিনি সমাধিগ্রস্ত হয়েছেন। শ্রী চৈতন্যদেব এতই দয়ালু যে জগাই মাদাইয়ের মতো মহাপাপীরাও দিব্যনাম কীর্তন করে ভক্ত পরিণত হয়েছে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। এই ঘটনায় তিনি কৃষ্ণ প্রেমে নিমগ্ন হয়েছেন। এর কারণে তার জ্ঞান ফেরানোর জন্য তোমাদের কোন চেষ্টার কাজে লাগছে না। তোমাদের উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তখন যমলোকের সকল কর্মচারী, যমদূত, হিসাব রক্ষক সবাই মিলে যমরাজের জ্ঞান ফেরানোর জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। অবশেষে যমরাজের জ্ঞান ফিরল এবং তিনি দেখলেন মহাপ্রভু অধঃপতিত জীবদের উদ্ধার নিলে স্মরণীয় করে রাখার জন্য সবাই মিলে বিশাল কীর্তনের আয়োজন করেছেন। শ্রী চৈতন্যদেবের কৃপায় এখন যমদূতেরও অনেক কাজ কমে গেল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চাঁদ কাজীর প্রতি মহাপ্রভুর বিশেষ কৃপা। মহাপ্রভুর সময় চাঁদ কাজী নামে এক কাজী ছিলেন। কিছু হিন্দু লোক তার কাছে এসে অভিযোগ করলেন, এই নিমাই পণ্ডিত উচ্চস্বরে কৃষ্ণ নাম করছে, এটি মস্ত বড় অপরাধ। শাক্ত ব্রাহ্মণগণ উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার বিরোধিতা করতেন
এইভাবে অনেকে চাঁদ কাজীর কাছে নালিশ করত। অবশেষে চাঁদ কাজী কিছু সৈন্য প্রেরণ করলেন এবং কীর্তন নিষিদ্ধ ঘোষণা করলেন। কোনো কীর্তন চলবে না, কীর্তন নিষিদ্ধ করা হলো এবং ভক্তেরা মহাপ্রভুর কাছে গিয়ে জানালেন যে চাঁদ কাজী তাদের কীর্তন বন্ধ করার আদেশ দিচ্ছে। শ্রী চৈতন্যদেব বললেন, সংকীর্তন আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না, চিন্তা করো না, আমি আছি। পরদিন রাতে ভক্তরা আবার কীর্তন আরম্ভ করলেন এবং এইবার চাঁদ কাজী নিজে এলেন এবং লাঠি দিয়ে মৃদঙ্গ ভেঙে ফেললেন। এই কারণে শ্রীবাস অঙ্গনকে খোল ভাঙ্গার ডাঙ্গা বলা হয়। এই ঘটনার প্রতিকারে মহাপ্রভু তার অনুসারীদেরকে নিয়ে নগরের সবাইকে জড়ো করেন এবং প্রায় 1 থেকে 2 লক্ষ লোক চাঁদ কাজীর বাড়িতে সমবেত হলেন। চাঁদ কাজী ভয়ে তার ঘরে লুকিয়ে রইলেন। অনেকক্ষণ পরে ঘর থেকে চাঁদ কাজী বের হয়ে এলেন এবং মহাপ্রভু সবাইকে শান্ত হতে বললেন। তখন চাঁদ কাজী মহাপ্রভুকে বললেন, সম্পর্কে আমি তোমার মামা হই, তুমি এত ক্রুদ্ধ হয়ে এসেছো কেন? তোমার মামার কাছে খুব আন্তরিকভাবে আসা উচিত। তখন শ্রী চৈতন্যদেব তাকে উত্তর দিলেন, তাহলে আপনি আপনার ভক্তদের রাস্তার দাঁড় করিয়ে রেখেছেন কেন? আপনি কেন আমাকে স্বাগত জানালেন না? চাঁদ কাজী বললেন, এসো, ভিতরে এসো। তারপর শ্রী চৈতন্যদেব বলতে লাগলেন, আপনারা কেন আপনাদের মাতা পিতাকে হত্যা করেন? সাত জমিতে হাল চাষে শস্য উৎপাদন করেন, খাদ্য সরবরাহ করেন, তাই সে পিতৃতুল্য। আর গাভী আমাদেরকে দুগ্ধ দান করে, তাই সে মাতৃতুল্য। আপনারা কেন এদের হত্যা করেন? চাঁদ কাজী বললেন, তোমাদের হিন্দু ধর্মে অশ্বমেধ ও গ্রামের যজ্ঞের বিধান আছে। তোমাদের হিন্দু ধর্মে অশ্বমেধ ও গোমেধ যজ্ঞের বিধান আছে, তোমরা অশ্ব ও গরু হত্যা করছ। শ্রী চৈতন্যদেব বললেন, না, তারা একটি বৃদ্ধ গাভীকে বধ করে মন্ত্র উচ্চারণের মাধ্যমে নতুন জীবন দান করতেন। মন্ত্রের শক্তি দ্বারা সেই গাভী নতুন শরীর প্রাপ্ত হতো। কিন্তু কলিযুগে ব্রাহ্মণদের মন্ত্রের শক্তি হ্রাস পাওয়ায় এসব অশ্বমেধ ও গোমেধ যজ্ঞ এখন নিষিদ্ধ। এইভাবে তারা অনেক বিষয়ে আলোচনা করলেন এবং দুজনেই শাস্ত্রে পারদর্শী ছিলেন। শ্রী চৈতন্যদেব বললেন, প্রকৃতপক্ষে কোরআনে 2টি পথ প্রদর্শিত হয়েছে, নির্বৃত্ত মার্গ ও প্রবৃত্ত মার্গ। নির্বৃত্ত মার্গ বা বৈরাগ্যের গ্রন্থ অবলম্বন করাই শ্রেয়, কিন্তু আপনাদের ধর্মে আপনারা মূলত প্রবৃত্ত মার্গেই গুরুত্ব দিচ্ছেন। তারপর মহাপ্রভু বললেন, আমরা শুধু ভগবানের নাম কীর্তন করছি, আপনি তাতে কেন বাধা দিচ্ছেন? আপনি কেন এমন পদক্ষেপ গ্রহণ করলেন? বিশ্বের সকল ধর্মেই ভগবানের নামকে পবিত্র বলে আখ্যায়িত করা হয়েছে, অতএব আমাদের উচিত সেই নাম কীর্তন করা। চাঁদ কাজী বললেন, আসলে গত রাতে মৃদঙ্গ ভাঙার পর আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। শরীরের অর্ধেক মানুষের মতো আর বাকি অর্ধেক সিংহের মতো একজন আমার কাছে এলেন। হঠাৎ তিনি বললেন, তুমি আমার পবিত্র নাম কীর্তন বন্ধ করে দিয়েছ। যদি তুমি আবার এই কাজ করো তাহলে আমি তোমাকে শেষ করে দিব। এইরকম কাজ আর কখনো করবে না। তখন তিনি তার নখ দিয়ে আমার বুকে আঁচড় কাটলেন। এই বলে চাঁদ কাজী জামা খুলে তার বুকে সিংহের নখের আঁচড় দেখালেন। তার শরীর কাঁপতে লাগলো। তিনি এই ঘটনায় খুব প্রভাবিত হয়েছিলেন। শ্রী চৈতন্যদেব তাকে স্পর্শ করলেন এবং আশীর্বাদ করলেন। তখন চাঁদ কাজী ঘোষণা করলেন, আমি এবং আমার বংশধরের কেউ কোনোদিন হরিনাম কীর্তনে বাধা দেবে না। সকলে বললেন, হরি বল, হরি বল, হরি বল। কখনো কখনো আপনি কীর্তন দলে দেখতে পাবেন যে ভক্তবৃন্দ এক প্রতীক গ্রহণ করেন, যা চাঁদ কাজীর আদেশে কেউ বাধা দেবে না। নবদ্বীপে সবাই হরে কৃষ্ণ কীর্তন করতে পারেন, কোনো বাধা নেই। যখন চাঁদ কাজী মারা যান তখন তারা তার দেহ সমাধিস্তম্ভে রাখে, যাকে তারা কবরস্থান বলে থাকে। কিন্তু আমরা এদিকে সমাধি বলে থাকি, কারণ তিনি চৈতন্য দেবের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তার দেহ থেকে 2টি বৃক্ষের জন্ম হয়, একটি নিম, অপরটি চম্পক। চাঁদ কাজীর নাম ডাক ছিল চম্পক আর মহাপ্রভুর নাম ডাক ছিল নিমাই।
এখনো সেই নিম চম্পক গাছ দুটি দেখা যায়। এই 500 বর্ষী বৃক্ষদ্বয় এখনো সেখানে আছে। হরি বল। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্যদেব যখন ছোট্ট শিশু, সবে মাত্র 1 পা 2 পা করে হাঁটতে আর আধো আধো কথা বলতে শিখেছেন, তখন একদিন তিনি কাঁদতে লাগলেন। কিছুতেই আর সেই কান্না থামানো যাচ্ছে না। তার পিতা জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তারপর তিনি বৈদ্য নিয়ে এলেন, কিন্তু বৈদ্য বললেন যে নিমাইয়ের কোনো অসুখ হয়নি। অবশেষে জগন্নাথ মিশ্র বললেন, কি করলে তুমি কান্না থামাবে? নিমাই উত্তর দিলেন, তোমরা আমাকে জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়িতে নিয়ে চলো। কেন? সেখানে কি হচ্ছে? তারা একাদশীর প্রসাদের আয়োজন করেছে, তাই আমি সেখানে যেতে চাই। জগন্নাথ মিশ্র ভাবতে লাগলেন, একটা ছোট্ট ছেলে কিভাবে একাদশী সম্পর্কে জানে? যেহেতু তারা কাউকেই কিছু জানাননি, সেহেতু নিমাই কি করে প্রসাদের বিশাল আয়োজনের কথা জেনে গেল? তিনি ভাবলেন তার যাওয়া উচিত এবং খোঁজ নেওয়া উচিত। তাই তিনি নিমাইকে কাঁধে নিয়ে নদী পার হয়ে স্বরূপগঞ্জের দিকে যাত্রা করলেন। জগদীশ ও হিরণ্য পণ্ডিত গোদুম্ম দ্বীপে থাকতেন। তারা যখন পৌঁছলেন, তখন সেখানে 108 রকমের নৈবেদ্য দিয়ে শ্রী বিগ্রহগণকে ভোগ নিবেদন করা হচ্ছিল। একাদশীতে ভক্তগণ উপবাস করেন, কিন্তু শ্রী বিগ্রহগণকে ভোগ নিবেদন করা হয়। জগন্নাথ মিশ্র জিজ্ঞাসা করলেন, এখানে কি হচ্ছে? তারা উত্তর দিলেন, আজ একটি বিশেষ বাৎসরিক উৎসবের দিন। প্রতি বছর এই দিনে আমরা বিশাল ভোগ নিবেদনের আয়োজন করি। তখন জগন্নাথ মিশ্র নিজ পুত্রের কথা তাদের খুলে বললেন। তারা উপলব্ধি করতে পারলেন যে এই শিশুটি নিশ্চয়ই স্বয়ং শ্রীকৃষ্ণ, নয়তো সে কিভাবে তা জানতে পারল। তাই তারা শিশু নিমাইকে সমস্ত প্রসাদ দিলে নিমাই হাসি মুখে তা গ্রহণ করলেন। বৃন্দাবনে ভক্তরা জানেন না যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, কিন্তু স্বাভাবিকভাবেই তারা হৃদয় দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে চান, তার সেবা করতে চান এবং তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন। ঠিক এভাবেই এই ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি স্বতঃস্ফূর্ত ভক্তি অনুভব করেছিলেন। তারা স্বাভাবিকভাবেই তার সেবা করতে আগ্রহী ছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একদিন শ্রী চৈতন্যদেব শিবাসঙ্গনে কীর্তন করছিল। তিনি কীর্তন করতে করতে হঠাৎ মূর্ছিত হয়ে পড়েন। এই সুযোগে অদ্বৈত আচার্য শ্রী চৈতন্যদেবের চরণপদের ধূলি স্বীয় মস্তকে ধারণ করেন। জ্ঞান ফিরে এলে মহাপ্রভু বললেন, কেউ একজন আমার সমস্ত ভক্তি চুরি করেছে। আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি আর কোনো প্রেম অবশিষ্ট নেই, আমার কোনো ভক্তি নেই। ভক্তি ছাড়া বেঁচে থেকে কি লাভ? তখন মহাপ্রভু প্রচণ্ড বেগে দৌড়াতে শুরু করলেন। নিত্যানন্দ ছাড়া আর কেউ তাকে ধরতে পারলেন না। শ্রী চৈতন্যদেব গঙ্গায় ঝাঁপ দিলেন, আর পিছন পিছন নিত্যানন্দ প্রভুও ঝাঁপ দিলেন। যখন অন্য সবাই এসে উপস্থিত হলেন, তখন তারা দুজনের কাউকেই দেখতে পেলেন না, শুধু গঙ্গার ঢেউ চোখে পড়ল। তারা ভাবলেন যে দুই ভাই গঙ্গায় দেহত্যাগ করেছে। প্রায় 1 কিলোমিটার দূরে তারা দুজনেই জল থেকে ভেসে উঠলেন এবং সাঁতরে তীরে উঠলেন। তারপর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নন্দন আচার্যের বাড়িতে এসে উপস্থিত হলেন। অদ্বৈত আচার্য যখন খবর পেলেন যে মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ দিয়েছেন, তখন তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। তিনি পানাহার ত্যাগ করে শুধু ক্রন্দন করতে লাগলেন, আমি এখন কি করব, আমার কি করা উচিত, বিলাপ করতে লাগলেন। এদিকে দুই ভাই নন্দন আচার্যের গৃহে আত্মগোপন করে রইলেন। তারা সেখান থেকে শিবাসকে খবর দিলেন। শিবাস নন্দন আচার্যের গৃহে এলে তারা জিজ্ঞাসা করলেন, ওদিকে কি হচ্ছে? শিবাস বললেন, প্রভু আপনারা বেঁচে আছেন, কিন্তু ভক্তরা ভাবছে আপনারা দেহত্যাগ করেছেন। তারা সবাই খুব কষ্টে আছেন। বিশেষ করে অদ্বৈত, তিনি তো আহার নিদ্রা সবকিছু ত্যাগ করে শুধু বিলাপ করছেন। আমি জানি না আমি কি করলাম।
তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে শুধু ক্রন্দন করছেন, তিনি খুব কষ্টে আছেন প্রভু। কিছু সময় পর মহাপ্রভু বললেন, আমরা যে এখানে আছি তা তুমি তাকে জানিয়ে দাও। আমার মনে হয় তার শিক্ষা হয়েছে। তারা অদ্বৈতকে ডেকে আনলেন এবং বললেন, এইরকম আর কখনো করো না। যদিও অদ্বৈত শ্রী চৈতন্যদেবের প্রকৃত পরিচয় জানতেন, তবুও তাকে বাহ্য লোকাচারে মেনে চলতে হতো। হরে কৃষ্ণ। প্রসাদ গ্রহণ লীলা। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে যে অদ্বৈত ঠাকুর একবার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর জন্য প্রসাদের আয়োজন করেছিলেন। মহাপ্রভু বললেন, এখন আমি একজন সন্ন্যাসী, তাই আমি অল্প কিছু সবজি, ডাল আর অন্ন নেব, খুব বেশি কিছু খাবো না। অদ্বৈত আচার্য উত্তরে বললেন, ঠিক আছে, আমরাও খুব সামান্যই রান্না করেছি, চিন্তার কিছু নেই। নিত্যানন্দ প্রভু বললেন, আমি অনাহারে আছি, 3 দিন যাবৎ আমি কিছুই খাইনি, আমার পর্যাপ্ত খাবার চাই। কিন্তু মহাপ্রভু ঘরে এসে অন্ন, সবজি প্রভৃতির বিশাল আয়োজন দেখে ভাবলেন, ওহ, এ কি সুন্দর ভোগ সাজানো হয়েছে, আমি এখান থেকে অল্প কিছু প্রসাদ পাব। তিনি জানতেন না যে সবগুলো তারই জন্য। তিনি বললেন, আমি এত কিছু খেতে পারবো না, আমি সন্ন্যাসী। অদ্বৈত আচার্য বললেন, আমাদের ধোঁকা দিও না, তুমি যা পারো খাও, বাকিটা না হয় থাকবে। কিন্তু মহাপ্রভু প্রতিবাদ করে বললেন, না না, আমার কোনো উচ্ছিষ্ট রাখা যাবে না, আমি তেমন সন্ন্যাসী নই। যেভাবেই হোক অদ্বৈত ঠাকুর মহাপ্রভুকে খেতে রাজি করালেন। মহাপ্রভু যে কোনো একটা তরকারি অর্ধেকটা খেয়ে অন্য আরেকটা তরকারি খাওয়া শুরু করতেন, আর অদ্বৈত প্রভু আরেকটু সবজি ঢেলে আবার সেটা পূর্ণ করে দিতেন। এভাবে প্রতিটা তরকারি বাটি পূর্ণ দিতে লাগলেন। মহাপ্রভু বললেন, থামো, আমার পেট ইতিমধ্যেই ভরে গেছে, আর কত খাবো? তখন অদ্বৈত ঠাকুর বললেন, এখনই ওঠা যাবে না, আমি তোমাকে যা দিয়েছি এবং এখনো দিচ্ছি তার অর্ধেক খেয়ে বাকি অর্ধেক রেখে দাও। অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুকে খাওয়ালেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। মহাপ্রভু ভাবছিলেন যে খাবারের পরিমাণ খুব বেশি ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু ভাবছিলেন একটা 1 গ্রাস পরিমাণও নয়। তিনি 3 দিন যাবৎ উপবাস ছিলেন এবং সেদিন উপবাস ভাঙ্গার প্রবল ইচ্ছা ছিল। তিনি বললেন, আমি খেতে চাইলে কি হবে? অদ্বৈতের জন্য আজকেও আমার না খেয়ে থাকতে হবে। এইটুকুই খাবারে আমার পেটের অর্ধেকও ভরবে না। শ্রী অদ্বৈত আচার্য বললেন, তুমি একজন পরিব্রাজক ভিক্ষুক, কখনো তুমি ফলমূল খাও, কখনো উপবাস করো। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, তুমি আমার বাড়িতে এসেছো, তাই দয়া করে যা পাও তাতেই সন্তুষ্ট থাকো না, তোমার লোভী মানসিকতা দূর করো। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, আমি যাই হই না কেন, তুমি আমাকে নিমন্ত্রণ করেছ, অতএব আমার যতটুকু প্রয়োজন তা অবশ্যই তোমার যোগান দিতে হবে। নিত্যানন্দ প্রভুর কথা শুনে শ্রী অদ্বৈত আচার্য দুষ্টামি করার সুযোগ দিলেন। তিনি বললেন, তুমি একটা ভণ্ড পরমহংস, তুমি শুধু তোমার উদর পুত্রের জন্য এমন বৈরাগ্যীর জীবন গ্রহণ করেছ। আমি বুঝতে পারছি তোমার কাজ হচ্ছে ব্রাহ্মণদের বিপদে ফেলা। আমাদের জানা উচিত যে অদ্বৈত ঠাকুর ও নিত্যানন্দ প্রভু ঠাট্টা করে এসব বলছিলেন। তারা কেউই কাউকে সত্যি সত্যি অপমান করার জন্য এসব বলছিলেন না। শ্রী অদ্বৈত আচার্য আবারও নিত্যানন্দ প্রভুকে অভিযুক্ত করে বললেন, তুমি রান্না ছাড়াই 2-1 মণ চাল খেয়ে ফেলতে পারো? আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, আমি এত চাল কোথায় পাবো? যা পেয়েছ তা যদি 1 মুষ্টি অন্নও হয় তা খেয়েই উঠো, কোনো পাগলামি করবে না, আর তোমার উচ্ছিষ্ট যেখানে সেখানে ছুঁড়ে মারবে না। এভাবে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু খেতে বসে অদ্বৈত আচার্যের সঙ্গে মজা করছিলেন। তারপর আবার নিত্যানন্দ প্রভু মজা করে বললেন, আমার পেট এখনো ভরেনি, তোমার প্রসাদ নিয়ে যাও, এত অল্প আমি খাবো না।
তারপর নিত্যানন্দ প্রভু এক মুঠো অন্ন নিয়ে মেঝেতে এমনভাবে ছুঁড়ে মারলেন যেন তিনি খুব রেগে আছেন। সেই ছুঁড়ে মারা অন্নের 2-3 দানা অদ্বৈত আচার্যের শরীর স্পর্শ করল, আর তিনি সেই অন্নের দানা গায়ে লাগা অবস্থায় বিভিন্ন ভঙ্গিমার নৃত্য করতে লাগলেন। আসলে পরমহংস নিত্যানন্দের ভোক্তা বশেষের স্পর্শ পেয়ে অদ্বৈত আচার্য নিজেকে পরিশুদ্ধ মনে করলেন, তাই তিনি নৃত্য আরম্ভ করলেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, অবধূত শব্দটির দ্বারা বিধি নিয়মের অতীত কোনো ব্যক্তিকে বোঝায়। একজন সন্ন্যাসী বিধি নিয়ম পালন না করে নিজ ভুক্তাবেশ মাটিতে ছুঁড়ে মেরে নিত্যানন্দ প্রভু একজন উন্মাদ অদ্ভুতের আচরণ প্রদর্শন করেছেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুর ভুক্তাবশেষের স্পর্শ আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। 2 প্রকার ব্রাহ্মণ আছে, শাক্ত ব্রাহ্মণ আর বৈষ্ণব ব্রাহ্মণ। শাক্তকেরা নিয়ম কানুনের ব্যাপারে খুবই কঠোর। কারো উচ্ছিষ্ট যদি তাদের গায়ে লাগে তাহলে তারা ভাবে আমার শরীরটা অপবিত্র হয়ে গেল, আবার স্নান করতে হবে, আচমন করতে হবে। কিন্তু অদ্বৈত সম্পূর্ণ বিপরীত। তিনি প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছিলেন আর ভাবছিলেন আমি শুদ্ধ হয়ে গেছি। একজন পরমহংস তার মহাপ্রসাদ আমার গায়ে ছুঁড়ে মারলেন আর আমাকে সমস্ত কলুষতা থেকে মুক্ত করলেন। একজন শুদ্ধ বৈষ্ণবের ভোক্তা বিশেষকে মহাপ্রসাদ বলা হয়। এটি সাধারণ বস্তু নয়, এটি সম্পূর্ণরূপে চিন্ময়। গুরুদেবকে পরমহংস রূপে গণ্য করা হয়। তিনি বর্ণাশ্রম ধর্মের ঊর্ধ্বে। গুরুদেব বা সমতুল্য পরমহংসদের এবং শুদ্ধ বৈষ্ণবদেরও ভুক্তাবশেষ অত্যন্ত পবিত্র। আর যদি কোনো সাধারণ ব্যক্তি সে প্রসাদ স্পর্শ করে তাহলে তার হৃদয় পবিত্র হয় এবং একজন শুদ্ধ ব্রাহ্মণের স্তরে উন্নতি হয়। যার একজন সদ্গুরু বা শুদ্ধ বৈষ্ণবের ভুক্তাবশেষের চিন্ময় তত্ত্ব সম্বন্ধে জানে না, সেসব সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অদ্বৈত আচার্য এরূপ লীলা করেছিলেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুকে বিদ্রূপ করে বলতে লাগলেন, দেখো তুমি কি করেছো, তোমার তো জাতপাতের কোনো ঠিক নেই, তুমি স্বভাবতই একটা পাগল, আমাকে তোমার মতো পাগল বানাতে চাইছ? নিত্যানন্দ প্রভু উত্তরে বললেন, এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ, তুমি একে সাধারণ জিনিস মনে করে মহা অপরাধ করেছ। যদি তুমি 100 সন্ন্যাসীকে তোমার গৃহে নিমন্ত্রণ করে তাদের বিভিন্ন পদে সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করো তাহলে তোমার অপরাধ খণ্ডন হবে। অদ্বৈত আচার্য বললেন, আমি আর কোনো দিন কোনো সন্ন্যাসীকে নিমন্ত্রণ করব না। একটা সন্ন্যাসী আমার সর্বশাক্ত নিয়ম ভেঙে দিল। এভাবে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত ঠাকুর একে অপরের সঙ্গে বহু প্রকারের ঠাট্টা বিদ্রূপ করলেন। এরপর অদ্বৈত আচার্য 2 ভাইয়ের হাত ধুইয়ে দিলেন আর একটি নরম বিছানায় তাদের বিশ্রাম নিতে অনুরোধ করলেন। তিনি তাদের তুলসী মঞ্জরি মিশ্রিত 2টি লবণ আর এলাচ দিলেন, তা মুখশুদ্ধি হিসেবে ব্যবহৃত হয়। তাদের গায়ে চন্দন লেপন করলেন আর গলায় সুগন্ধি ফুলের মালা পরিয়ে দিলেন। শ্রী চৈতন্যদেব বিছানায় শয়ন করার পর অদ্বৈত আচার্য তার চরণ সেবা করতে চাইলেন, কিন্তু মহাপ্রভু ইতস্তত হয়ে বললেন, তুমি আমাকে অনেকভাবে নাচিয়েছ, অত্যন্ত এটা থেকে রেহাই দাও, যাও মুকুন্দ আর হরিদাসের সাথে প্রসাদ গ্রহণ করো। তখন অদ্বৈত, মুকুন্দ, হরিদাস ও অন্যান্য ভক্তদের নিয়ে পেট পুরে প্রসাদ পেলেন। হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কি জয়। হরি জয়। জয় মহাপ্রসাদ কি জয়।